সবার নজর একদিকে, সেটা কি বুবলির পেটের দিকে। মানে চিন্তা করছেন কি অবস্থা, মানে একটা গুঞ্জন হোক না সত্য না মিথ্যা আমরা কেউ জানি না, গৌতম সাহা কি এক ড্রেস তাকে পরাইছে, মানে পেটের এখানে কুচি 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 একটি ড্রেস পরাইছে, এভাবে করে একটি উড়না নিয়েছে। বীর মুভি করার সময় তার বীর যখন তার ভিতরে ছিল, সে অবস্থায় থাকাকালীন যে টাইপের ড্রেস সে পরেছিল, সেই টাইপের একটি ড্রেস গৌতম সাহা পরাইছে। সেই টাইপের ড্রেস পরে সে স্টেজে পারফর্ম করেছে। এখন তারপর থেকে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, এবং তার ভক্তরা বলেন, তার হেটার্সরা বলেন, অপু ভক্তরা বলেন, সাকিব ভক্তরা বলেন, এবং মানে কি বলবো, যারা মানে মিডিয়ার খবর দেখতে শুনতে পছন্দ করেন কিংবা না পছন্দ করে, তাদের সবারই নজর একদিকে। সেটা কোথায়? ওই বুবলির পেটের দিকে। যে কি অবস্থা, আজকে কত দূর হইলো, আগে যতটুকু ফোলা দেখেছিলাম আজকে কি সেতটুকু আছে কিনা, বা আজকে তার চেয়ে একটু বেশি ফুলেছে কিনা, এই একটা অবস্থা। বুবলির প্রত্যেকটা ভিডিও এখন মানুষ দেখতেছে কি, তার ওই জিনিসটাই দেখার জন্য। মানে কি একটা বাজে অবস্থা, চিন্তা করেন। আরো গোপন করবেন আপনারা, যদি আপনারা মানে আপনারা যদি বুঝে থাকেন যে এই ধরনের জিনিস গোপন রাখলে যে কি পরিমাণ সমালোচনার জন্ম দেয়, সেটা যদি বুঝে থাকেন, তাহলে পাবলিকের কাছে সবকিছু ক্লিয়ার করে দেন। মানে আপনারা সন্তানের মা হবেন, এটা খুবই ভালো সংবাদ। আপনারা সেই সংবাদটাকে লুকায় রাখবেন, লুকায় রাখা আপনার সন্তানটাকে লুকায় রাখবেন 1 বছর 2 বছর 3 বছর পরে যায় প্রচার প্রসার করবেন। এতে করে তো আসলে সম্মান বাড়ে বলে আমার মনে হয় না। আর বেডা মহারাজা, মহারাজা যে কারণ মানে এগুলোর জন্য দায়ী যে মহারাজা, আপনাদের সবার প্রিয় সুপারস্টার শাকিব খান, সে লোক তো কখনো মুখ খুলে না, এবং ভবিষ্যতে মুখ খুলবেও না এসব ব্যাপারে। তার বউকে, সে কাকে নিয়ে সংসার করতেছে, সে কার সাথে সময় দিচ্ছে, তার বউকে সে বাসায় নিয়ে রেখেছে কিনা, নাকি সে শ্বশুর বাড়িতে ঘর জামায় যায় বউর সাথে সময় দেয়, মানে এটা কিন্তু সবারই অজানা। এক সময় দেখা যায় যে তার ওই ছেলের সাথে, এক সময় দেখা যায় যে তার এই ছেলের সাথে। তো এইগুলাই আমরা দেখে আসতেছি। এবং তার এক্স বউ দাবি করে যে আমার সাথে তার ভালো সম্পর্ক, কিছুই বলবো না পার্সোনাল কথা। আবার তার বর্তমান বউ বলে দাবি করা, তাকে এক ধরনের প্রশ্ন করলে আরেক ধরনের উত্তর দেয়। মানে এই হচ্ছে অবস্থা। বুবলিকে যদি আপনি একটা প্রশ্ন করেন, এক ধরনের প্রশ্ন করলে সে ঘুরায় পেঁচায় আরেক উত্তর আপনাকে দিবে, আপনি প্রশ্নই ভুলে যাবেন যে আপনি কি প্রশ্ন করেছিলেন। আবার অপু বিশ্বাস, সাকিব খানের নামই আনবেন না, সাকিব খানের কোনো কথাই বলবেন না, কোনো প্রসঙ্গই আনবেন না। আপনি কি দিয়ে ভাত খেয়েছেন যদি জিজ্ঞেস করেন, ওই ঘুরে ফিরে আমার বাচ্চার বাবা তো এটা খেতে পছন্দ করতো, এই সেই বইলা মানে খুব একটা দেখানোর চেষ্টা করবে যে সাকিব খানের সাথে তার খুবই ভালো সম্পর্ক, সে খুবই আপন। মানে এই একটা অবস্থা। ওই দিক থেকে সে আপন শুনাইতে শুনাইতে এখন জানা যাচ্ছে যে বুবলি আবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম যে এর পরে মানে পরবর্তীতে সাকিব খানের দ্বিতীয় মানে তৃতীয় সন্তানের মা যে হবে, সেই হচ্ছে সাকিব খানের আসল বউ। এখন বুবলি কি করতেছে, বুবলি কি আসলে ধোঁকা দিচ্ছে, নাকি মানুষকে মানে মিথ্যামিথ্যে বোঝানোর চেষ্টা করছে যে সেই সন্তান সম্ভবা। মানে তাহা না হলে এরকম কুচি 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 ড্রেস পরে স্টেজে পারফর্ম করছে কেন, এটাই তো বুঝতে পারতেছি না। আবার দেখা যাচ্ছে যে সবাই মানে তার নাচের স্টেপ গুলো খেয়াল করছে, সে খুব বেশি তার শরীরটাকে ঝাঁকাচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু হাত নাড়িয়ে নাড়িয়ে পারফর্ম গুলো করছে। এতে করেও কিন্তু মানুষের মনে অনেক অনেক সন্দেহের জন্ম দিচ্ছে। আর ওই যে বললাম, সবাই শুধু তার ওইদিকে তাকিয়ে থাকতেছে কি, আপডেট নেওয়ার জন্য। আপনারা একটু অপেক্ষা করুন, আর 6টা মাস যেতে দেন, আকাশে চাঁদ উঠলে তো সবাই দেখবে। কতদিন আর লুকায় রাখতে পারবে? এর আগেটাকে কি লুকায় রাখতে পারছে? অনেক তো লুকানোর চেষ্টা করছে, সেই সন্তান নিয়ে তো সামনে আসতে হয়েছে। অপেক্ষা করেন, এটাও দেখতে পারবেন, শুনতে পারবেন। ঘোষণা অতি তাড়াতাড়ি আসবে, দেখা যাক কি হয়।